এটাতে কোনো লাভ হয়েছে নি, কোনো উপকার হয়েছে নি? এই দেশের মুসলমান ভাত পায় না, পোশাক পায় না, স্টেশনে রাস্তার ধারে বাজারে কত শুয়ে থাকে। সেই দিনে যদি মুসলমানের ধারে যদি একটু খাবার নিয়ে, একটু পানি নিয়ে, একটু বস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেতে, তাহলে তুমি হতা উত্তম মুসলমান। কারণ ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লোকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেলনা তাসবিহ আর যায় না মাঝে। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, তাসবিহ আছে, নামাজ আছে, সব আছে বন্ধু, মানুষকে ভালোবাসতে পারলা না, সৃষ্টিকে ভালোবাসতে পারলা না, তুমি আল্লাহকেও খুঁজা পাবা না। সৃষ্টির ভালোবাসার মাঝে আল্লাহকে তালাশ করো, অটোমেটিক্যালি তুমি আল্লাহকে খুঁজে পাবে। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় ব্যানার হয়েছিনি, গেট হয়েছিনি, টিভিতে দেখেছি লম্বা ধরে বন্ধু এক একটা দেশের পতাকা বন্ধু তৈরি করেছো। ওই যে বলেছিলাম তোমাকে যে নেয়ামত দিয়েছে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। কোন পথে অর্থ উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো। এই যে ব্যয় করেছো মুসলমান, মনে রাখবা তুমি ভুলে গেলেও তোমার ইতিহাস তোমাকে ছাড়বে না। দোকানে যদি চাচা, দোকানে যদি ছোট্ট একটা সিসিটিভি লাগায়, কর্মচারী আতঙ্কে থাকে, ঠিক না? মালিক দেখলে পানিশমেন্ট দিবে। কিন্তু বন্ধু তোমরা জানো না, কে রামান কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া শোন হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া শোন, করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? এই ক্যামেরার কথা কি, এই সিসিটিভির কথা একবারও ভাবো না? এটা সেটিং করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে? উপায় নাই, বাঁচতে পারবো না। সেই সারা দিন তোমরা পুরো মাস জুড়ে তোমরা আনন্দ উৎসব করছো, পাতার মতো টাকা উড়াইছো। কে নিয়ে যাবেন কবরে? যাওয়ার ব্যবস্থা আসেনি? কথা বলেন না কেন? আসেনি? নাই নাই। আমরা তো সবাই নামাজ পড়ি, পড়ি না? কেউ রমজান মাসে পড়ি, কেউ শুক্রবারে পড়ি, ঠিক না? কেউ আবার যেই কোনো দিন, যেই কোনো সপ্তাহে জোহরের 1 ওয়াক্ত পড়ি, এরকম নামাজি আছি না আমরা। তবে এই নামাজের ক্ষেত্রে আমাদের আরো বড় বড় ধরনের সমস্যা আমাদের মাঝে আছে। কি আছে সমস্যা? সেই সমস্যাটা কি জানেন? বলবো একটু। সেই সমস্যাটা হলো, আপনাদের এলাকার ওই যে যুবক ছেলেরা জিন্স প্যান্ট পরে আছে না? পরে কি পরে না? আর জোরে। এই যে আমরা যে কিভাবে যে ধীরে 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 ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি কৌশলে, আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিব, যদি বিরক্ত না হয়। সম্মানিত উপস্থিতি, সূরা আরাফের 26 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমি আগেরটা বললাম না, ছোট্ট করে বললাম। আল্লাহ বান্দাকে, আদম সন্তানকে পোশাক দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য। লজ্জাস্থান ঢাকা থাকলে বান্দার সৌন্দর্য বৃদ্ধি পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। তবে সবচেয়ে মজার খবর হলো, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচেয়ে উত্তম পোশাক হলো বান্দার তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। যেই পোশাকটা উপর দিয়ে থাকবে এইভাবে নাভি বরাবর। কি বরাবর? নাভি বরাবর। আর নিচে দিয়ে থাকবে, দেখেন 2 পায়ের 2 দিকে হাত দিয়ে, দেখেন ছোট্ট ছোট্ট 2টা হাড্ডি আছে। এটাকে বলে আমরা টাকনো। টাকনোর উপরে থাকবে নিচে দিয়ে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, যেটাই পড়েন, উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে, নিচে কোনোভাবেই যাওয়া যাবে না। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন আসেন,
বলে হুজুর এখানে আপনি আসলেন তার কারণ কি? কারণ হলো এখনকার ছেলেরা তো নাবিন নিচে পরেই পরে, টাকনুর নিচে পরেই পরে, আরো পরে মাঝখানে ছিঁড়া আছে না নাই? কিরে তোর এই ফ্যান ছিঁড়া কেন? টাকা কোনো ছিঁড়া দিছিস নি? কয় না হুজুর টাকা দিছি ইনটেক, তো তোমার ফ্যান ছিঁড়া কেন? কয়টা ফ্যাশন স্টাইল। নাউজুবিল্লাহ বলেন না। কি পর্যন্ত বাস যে বাবা মারে দিবে হাসরের দিন কল্পনাও করতে পারবেন না। বাচ্চা জন্ম দিয়ে মনে করছেন যে একবারে কি হয়ে গেছেন, বাহাদুর হয়ে গেছেন। এখন তো বর্তমান যুগে বাংলাদেশে একটা কালচার তৈরি হয়েছে, সেটা হলো পুত্র সন্তান হইলে মনে হয় যে চাঁদ আইছে, কি আইছে, আর কন্যা সন্তান হইলে মনে হয় যে দুর্গন্ধযুক্ত পশু আইছে। কথা বলেন না কেন? কন্যা সন্তানের পিতামাতাকে সমাজ দেখতে পারে না, কিন্তু 100টা পুত্র সন্তান হলেও জান্নাতের ঘোষণা নাই। 2টা কন্যা সন্তান হইলে 2টা জান্নাতের মালিক। হাদিসের রাবী বলেছেন, আমি আমার নবীকে একজন সম্পর্কে প্রশ্ন করি নাই, যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম আমার মনে হয় নবী একটা কন্যা সন্তানের পিতামাতার জান্নাতের ঘোষণা দিত। আমার রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। এর মধ্যে প্রথম শ্রেণী হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো মানুষ বিপদে পড়লে উপকার করবে, সুযোগ পাইলে খোঁটা দিবে। 3 নাম্বার হলো ব্যবসার মাধ্যমে অনেকে মিথ্যা কথা বলে বলে টাকা, মহিলা পোশাক পরিহিত মহিলা নয়, সে অরুঙ্গিনী। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে। তাহলে কি করতে হবে? এই পোশাক চেঞ্জ, ড্রেসটা চেঞ্জ করতে হবে। করবেন তো? এই আমার দিকে তাকান। সন্তান জন্ম দিলেই শুধু চলবে না, সন্তান যখন পৃথিবীতে আসবে, আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের লিডার সর্দার, যখন পৃথিবীতে কদম দিল, আজানের নাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছিল। প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হলো সন্তান আসলেই তার কানে আজান দিয়ে দিতে হবে। 2 নাম্বার হলো 7 দিন যখন হবে তার মাথার চুল ফেলে দিতে হবে, তার নাম রাখতে হবে। পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে, কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। মায়ের দায়িত্ব হলো আপনার সন্তানকে 2 বছর স্তনের দুধ পান করাতে হবে, কারণ মায়ের স্তনের দুধে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বেড়ে ওঠার সকল উপাদান আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, 7 বছরে যখন আপনার সন্তান পা দিবে তখন তাকে নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছরে পা দিলে নামাজ না পড়লে তাকে মায়ের দিবেন এবং তার বিছানাটা আলাদা করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, ও হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা শিখাও। তারপরে নবী বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা
মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ মরণ যেদিন হবে তোমার কেউ হবে না সাথী আধার ঘরে থাকতে হবে কেউ দিবে না বাতি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন এবারি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাত বাসী হইতে চাইরে জান্নাত বাসী হইতে চাইরে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 मोहब्बते अल्लाह 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 नामेते तो मधु नामेते तो मधु जहनी तो आगे दया जहनी तो आगे যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকে
মাহফিলের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলী আক্কাস মোল্লা, চেয়ারম্যান 2 নং পাথর ইউনিয়ন পরিষদ, উনি আমার পাশেই বসে আছেন। নিশ্চয়ই আপনি সভাপতি সাহেব, উনি বসে আছেন। আপনারা প্রধান আলোচক হিসাবে আমাকে ইনভাইট করেছেন, বিশেষ বক্তা হিসাবে, বিশেষ অতিথি হিসাবে অনেককেই আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আজকে যারা মাহফিলে উপস্থিত হয়েছেন, বিশেষ করে দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, পৃথিবী কিন্তু এখন 100% অসুস্থ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? অসুস্থ অবস্থায়। কেন আছে জানেন? আপনারা সবাই দেখেছেন, গোটা পৃথিবী দেখেছে, তুরস্ক এবং সিরিয়া, এটা কি মুসলিম কান্ট্রি না? মুসলমানের দেশ না? বাংলাদেশ থেকে যখন উদ্ধার কর্মীরা যখন তুরস্কের জমিনে কদম রেখেছেন, যাওয়ার পরে ওরা ওখানে একটা প্রেস ব্রিফিং করেছেন। আমি সেই বক্তব্যটা শুনেছি। সেনাবাহিনীরা বলেছেন যে এত বেশি লাশের দুর্গন্ধ, কিভাবে লাশ উদ্ধার করব? আল্লাহু আকবার বলেন না? আরেকটু জোরে। এখনো সময় আছে, আমাদেরকে একটু সচেতন হতে হবে। কি হতে হবে? কথা বলেন, আমার দিকে তাকান। আলোচনা শুনতে আসছেন না আপনারা? আলোচনা শুনতে আসলে তো অহংকার মুক্ত হতে হবে। কি হতে হবে? আল্লাহ অহংকারীকে দেখতেই তো পারে না। কাল কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে এসেছে, অহংকারীদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে বানাবে, অপমান তাদের চতুর্দিক দিয়ে আপন করে ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে। মানুষের দেহ আসল না তার আত্মা আসল? কোনটা? এখানে কি আপনার দেহ থাকবে নাকি দেহ থেকে দেহ হয়ে আত্মা থাকবে? দুইটাই থাকতে হবে। আপনার দেহ যদি না থাকে তাহলে আত্মা রাখবেন কোথায়? রাখার কোনো ব্যবস্থা আছে? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, বছরে একটা মাহফিল সাজানো অনেক কষ্টের কাজ। বাড়ির কাজ, ঘরের কাজ, নিজস্ব ফ্যামিলির কাজ কিন্তু ধরে একদিক দিয়ে শেষ হয় আরেক দিক দিয়ে। কিন্তু দিনের কাজগুলো যখন ধরা হয় শেষটা একটু দেরিতেই হয়, ঠিক না? আমি আপনাদেরকে বলবো, আপনারা কৃপণতা মুক্ত হয়ে বসতে হবে। কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। কৃপণের সেজদা পর্যন্ত আল্লাহ কবুল করেন না, তার দান সাদাকা পর্যন্ত আল্লাহ কবুল করেন না। আমার আল্লাহ নিজে কৃপণ নয়, আপনার আমার প্রিয় নবী যে উনিও কৃপণ নয়, আমরাও কৃপণ হব না। আমরাও কি হব না? কৃপণ হব না। কৃপণতা এবং অহংকারী দুই জিনিসকে আমাদের জীবন থেকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। আগুন যেমন পুড়িয়ে সকল শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, বিশাল বাগানকে ছোট্ট করে দিতে পারে, পারে না? ঠিক অহংকারটা হলো একটা মানুষের জীবনে আগুনের মতো, আপনার জীবনের আমলগুলোকে পুড়িয়ে ছাই করে দিবে। কথা কি বোঝেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকারীকে কি করেন না? পছন্দ করেন, ভালোবাসেন না। এই জন্য আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে এবং এই জান্নাতের বাগানে বসে কাজ করতে হবে। আপনি কাজ না করলে কি বেতন দিবে কোনো মালিক? এখানে আসলেই শুধু চলবে না, এখানে কিছু কাজ আছে আপনাদের। এই কাজ আমরা যখন করতে পারবো যথাযথভাবে, তখনই কিন্তু এখান থেকে পারিশ্রমিক নিয়ে যেতে পারবো। অন্যথায় কিন্তু এখান থেকে পারিশ্রমিক নিয়ে যাওয়া সম্ভব নয়। করেছি, জিকির করেছি, এটা যে কত বড় বিশাল এক নেয়ামতের কাজ আপনারা জানেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, আপনি আমাকে স্পেশাল কি আমল করব সেটা শিখিয়ে দেন। আমার নবী তখন সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি জিকির করে জিহ্বাকে সিক্ত রাখো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আরো জোরে।
আপনাকে আমাকে এই পৃথিবীর মন গড়া মন মতো করে খাবার খাওয়া, চা দোকানে বসে বসে, সমনিতে বসে বসে, বাজারে বসে বসে, শপিং মলে বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক কথা বলার জন্য আল্লাহ আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবানটা দিয়েছেন, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সূরা কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ কি করেছেন? আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো। আরবিতে বলা হয় জিকির, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা কিভাবে করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আমাকে কি করো? অধিক বেশি স্মরণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকাল টু সন্ধ্যা আমার পবিত্রতা ঘোষণা করো। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ। এটা আপনি যেই কোনো মুহূর্তে যেই কোনো পরিস্থিতিতে থেকেই করতে পারেন। আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো। কি করে? ওয়া কুউদা, বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, এবং শুয়ে জিকির করো। বলেছেন কে? কথা মানবেন না? আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা আমাদের নিজেদের দিকে তাকাতে জানি না, আমরা অন্যদের দিকে তাকিয়ে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কি বলেন চেয়ারম্যান সাহেব? তাই না? বিশেষ করে আমরা বাঙালিদের এটা একটা ব্যাড ক্যারেক্টার। সম্মানিত উপস্থিতি, আপনার আমার নবীজি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর এ গড ক্যারেক্টার। আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এখন যদি আমি আমাদের দিকে তাকাই, এই দেশের মুসলমানের দিকে তাকাই, তাহলে বলতে হবে ইউ আর এ ক্যারেক্টারলেস। কি বলেন চাচা? এরকম না? কি মনে হয় না আমার কথা? কথা বলেন না কেন? জোরে বলে। আমি না একটু আগে বললাম আল্লাহ আপনাকে জবানটা দিছে কাজে লাগানোর জন্য। জানেন কিছু খবর কি কিছু রাখেন? এই জবানও তো আপনার জীবনে আল্লাহর দেওয়া এক নিয়ামত। জীবনের সময় আল্লাহর দেওয়া এক নিয়ামত। আপনার যৌবনকাল এটা আল্লাহর দেওয়া এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে জীবনের সময়গুলোর হিসাব চাইবে, দিতে হবে সেদিন। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। যৌবনকালটা কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাবটা আল্লাহর কাছে দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে। আপনাদের চেয়ারম্যান সাহেবের কথা শুনলাম, ওনার পার্সোনাল টাকা তিনি মসজিদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। এর চেয়ে বড় বুদ্ধিমান মানুষ, এর চেয়ে বড় আল্লাহর জিকির করেনেওয়ালার হতেই পারে না। ঠিক কিনা বলে? কারণ পৃথিবীর লোভ নাই এমন কোন মানুষ পৃথিবীতে নাই। ঠিক কিনা বলেন? আমাদের দেশের মুরব্বীরা আঞ্চলিক এক প্রবাদ শুনেছি। আঞ্চলিক প্রবাদ, মুরব্বীরা বলছে টাকা দেখলে নাকি কাঠের মূর্তিও হা করে। আপনাদের এই কথার প্রচলন আছে কিনা জানি না। তার মানে কাঠের মূর্তি হা করে না। প্রচলনটা আপনাকে শিখিয়ে দিয়েছে। মানে এই যে পাওয়ারটা, মানে টাকার প্রতি যে মানুষের পৃথিবীর লোভ লালসা, এটা বোঝানোর জন্য মুরব্বীরা বলেছে আসলে টাকা দিয়ে সব করা যায়। ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করা যায়। ঠিক কিনা বলেন? আমি যেটা বলতে চেয়েছিলাম, কোরআন শরীফে সূরা আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়, একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। আপনারা কোথায় বসে আছেন এত সুন্দর জান্নাতের বাগান ছেড়ে? চেয়ারম্যান সাহেবের মনে আছে কিনা জানি না, চেয়ারম্যান সাহেবের ইউনিয়নের মধ্যেই কাজ হয়েছে কিনা জানি না। গত 18 ডিসেম্বর 2022 বাংলার মুসলমানের সন্তানেরা কত নির্লজ্জতা, কত বেহায়াপনা করেছে বাংলার জমিনে, আকাশের নিচে, এটা ইতিহাসের পাতায় বিরল হয়ে থাকবে। মনে নাই আপনাদের? কি খেলাকে ঘিরে? ফুটবল খেলাকে ঘিরে। কি খেলাকে ঘিরে? ফুটবল খেলা। যেই খেলাটা আপনারা দেখেছেন ফুটবল খেলা, কোরআন হাদিসের দৃষ্টিকোণে সেটা হলো জুয়া খেলা। কি খেলা? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা ঘৃণবস্তু শয়তানের কাজ। কার কাজ? শয়তান কি মুসলমানের বন্ধু না শত্রু? আমার দিকে তাকা। কি বোঝেন এটা? বুঝলে তো মাহফিলের অবস্থা এমন হওয়ার কথা না। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য দুশমন শত্রু হলো শয়তান। পৃথিবীতে মুসলমানের ভালো কাজের যত বাধা, সেই বাধাই হলো শয়তান। শয়তান চায় না বান্দা ভালো কাজ করো। আপনারা যারা জান্নাতের গেট অতিক্রম করে জান্নাতের বাগান অতিক্রম করেছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। কাকে হারিয়েছেন? একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ ওই ব্যক্তিদেরকে আল্লাহ মুত্তাকি হিসাবে কবুল করে নেবে। কারণ মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায়নি, মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছে। আমরা তখন বংশগতভাবে মুসলমান, প্রকৃত মুসলমান আমরা নই। মা মুসলমান, বাবা মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান। প্রকৃত মুসলমান হতে হলে মুসলমানিত্ব ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে। কারণ ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বলেন না কেন? ঠিকটা বলতে পারেন না? এই ঠিক বলাও তো আল্লাহর জিকির। ঠিক বলাও কি? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আমাদের এত অহংকার, এত অহমিকা, এত জ্ঞাটা। কবরে যখন যাবেন অটো হয়ে যাবে ইউ শাট আপ। কোনো পাওয়ার চলবে না, কোনো ঢাকাঢাকি চলবে না, কোনো টেলিফোন চলবে না, কোনো বিনিময় চলবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। যাবেন কোথায়? যাওয়ার রাস্তা খুঁজে পাবেন? পাওয়ার দেখাতে পারবেন? আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর একবার ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা। কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। সবার সামনে সবকিছু চলে আসবে। প্রত্যেকেই দেখতে পারবেন, জানতে পারবেন আমি আপনি আমরা কি কি করেছি আর কি করিনি। যাবেন কোথায়? রাসূল জানিয়ে দিয়েছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ। ঠিক কিনা বলেন? ভালো এবং মন্দ, আলো এবং আধার। তাহলে কবর দেখতে একই রকম হলেও তার ভিতর কিন্তু একই রকম নয়। আমরা তো শুধু শুরুতে মানুষ। এখন আমরা কি মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা নিয়ে মানুষ, আমাদের ভিতরের মানুষটা একেবারে নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? খবর শুনবেন আমার কাছ থেকে আরো। আমি কিন্তু আসতে চাইনি, অসুস্থ। সেক্রেটারি সাহেব বলছে হুজুর হাজিরা দিয়ে যান, না হয় মানুষ বলবে আপনাকে আমরা ইনভাইট করিনি, দাওয়াত দেইনি। উনি অনেক রিকোয়েস্ট করেছেন। আমার কথাগুলো ভালো লাগলে ধন্য হয়ে যাবেন, অন্যথায় নগণ্য হয়ে কবরে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমি এখন টিচার। কি কথা বলেন না কেন? আই এম এ টিচার। আমি প্রফেশনালি একজন টিচার, এমনিতেও টিচার। আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আপনারা টিচিং নিয়ে যান। কারণ অসুস্থ হলে ডাক্তার লাগে, বাড়ি বানাতে হলে ইঞ্জিনিয়ার লাগে, ড্রয়িং করতে হলে ইঞ্জিনিয়ার লাগবে। চেয়ারম্যান সাহেব কি বলে? আপনার এই ইউনিয়নকে ডিজাইনেবল ড্রয়িং করতে হলে চেয়ারম্যান সাহেবকে লাগবে। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আপনার মনের জ্বালা দূর করতে হলে মনোবিজ্ঞানী লাগবে। আপনি পরকালের যদি বাজার করতে চান, পরকালের জন্য যদি কিছু সামান জোগাড় করতে চান, আপনি সেই জগতের বাজার কারণেওয়ালার সংস্পর্শে আপনাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আমার দিকে তাকান। সবাইকে বলবো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে।
অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আপনার বাসায় চলে যান, কারণ প্রতি 999 জন জাহান্নামে যাবে, অনলি 1%, একজন মাত্র জান্নাতি হবে। যদি ভালো না লাগে আপনি বাসায় গিয়ে ঘুমান, খেয়ে দিয়ে আপনার বডিটা সুখ পাবে। কিন্তু এখানে বসার পরে যদি আপনি মন দিয়ে আলোচনা শুনতে না পারেন, এখানে বসে আপনার কোনো লাভ নাই তো। কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। এই যে বডিটা, এই যে আমার সাথে আশেপাশে বসে আছেন, আপনারা বসে আছেন, এই বডিটার নাম আল্লাহ কখনো রেখেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। বাংলাতে আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, ভাষার জন্য কত শহীদরা জীবন দিয়েছেন, ঠিক না বলে? এই বাংলা ভাষায় আমরা বলি মানুষ, ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, অলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো। যেদিন থাকবো না সেদিনের মতো অসহায় মানুষ আর কেউ হবে না। এই থাকা এবং না থাকার মধ্যে পার্থক্যটা কোথায়? থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য একটু মন দিয়ে শোনেন। পৃথিবীর অবস্থা মোটেও ভালো নয়, বিশেষ করে মুসলমানের অবস্থা একেবারে নাজুক। মুসলমান আল্লাহ রাসূল ভুলে গেছে। পূর্বসূরি যে আইম্মায়ে কেরাম, সাধক যারা ছিল, তাদের আদর্শকে কবর দিয়ে দিচ্ছে দিন দিন। এই জন্য কিন্তু মুসলমান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখিটা থাকে ততক্ষণ পর্যন্ত আপনি আমি মানুষ, কিন্তু দেহ থেকে যখন পাখিটা আউট হয়ে যায় তখন কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? কে কতদিন থাকবেন, কতটুকু সময় পৃথিবীতে দিতে পারবেন, এইটুকু এই মানে সময় কি আপনার কাছে নির্ধারণ করা আছে জানেন? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী হলো আল্লাহর একটা বাগান। কি? আল্লাহর একটা বাগান। এই বাগানে ফুল হলাম আমরা। কারা? এই বাগানের ফুল হলো কারা? আমরা। আল্লাহর যখন মন চাইবে তখনই আল্লাহ ফুল ছিঁড়ে ফেলবে। ফুল বাগানে মালি থাকে না? কথা বলেন না কেন? মালি থাকে না? সংস্কার করে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম মালি তৈরি করে রেখেছে। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। যখন সময় হয়ে যাবে তখন কিন্তু কোনো তর্ক বিতর্ক চলবে না। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশ পর্যন্ত ফাঁড়ি দেয়। নিজের সঞ্চয় ফুরিয়ে গেলে বাবার অর্জিত অর্থ জায়গা জমি বিক্রি করে শুধু বাঁচার চেষ্টা করে, কিন্তু বাঁচতে মানুষ পারে না। কিন্তু মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করে না। বলেন আমরা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? যথাযথ বুদ্ধিহীন আমরা। যেটা বলতে চেয়েছিলাম, আপনি আমি যখন ডেড হয়ে যাব, মরে যাব, নামের মরহম শব্দ যুক্ত হয়ে যাবে, তখন আপনার আমার ঠিকানা হবে কারো পুকুর পাড়ে, কারো পুকুরের পাহাড়ের চূড়ায়, কারো আবার গহীন জঙ্গলে। ঠিক না? যেখানে রাতের অন্ধকারে মানুষ ভয়েও যেতে চায় না, সেখানেই কিন্তু আমাদের চিরস্থায়ী ঠিকানা। আমি আস্তে আস্তে করে আপনাদেরকে গভীরের দিকে নিয়ে যাব, তবে আপনাদের কাছে চাইবো আমি মনোযোগ। এই যে বললাম, দেহ থেকে পাখিটা বের হয়ে গেলেই কিন্তু আই এম এ ড্যাড, পাওয়ারলেস, একেবারে ক্ষমতা শেষ, শূন্য হয়ে গেছি। ঠিক কিনা? সবচেয়ে বড় দুঃখের খবর কি জানেন? আমার সামনে পবিত্র কালামে হাকিম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জানেন কার জন্য পৃথিবী রচনা করছেন? কার জন্য তো সুন্দর বাড়ি গাড়ি বানাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। ওয়াজ কার?
কথা বলেন না কেন? ওয়াজ কার? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করতেছে। কি নিয়ে যাবেন? যখনই কবরে যাবেন, যাওয়ার সাথে সাথেই আল্লাহ কিন্তু খুব শক্তভাবে মানুষকে ধরবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। ভাইরা আমার, হাত জোর করে বলছি, হৃদয় থেকে বলছি, একটু মনটাকে নরম করে দিয়ে শোনেন। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ কি বলে দেখেন, বান্দাকে ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেন কোথায়? সবচেয়ে বড় দুঃখের খবর কি জানেন? মানুষ সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। সূরা আসর পড়ে দেখেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের শপথ, মানুষ কি ক্ষতিগ্রস্ত। এড়িয়ে যেতে পারবে? কথা বলেন না কেন? মানুষ কি ক্ষতিগ্রস্ত। তবে ক্ষতিগ্রস্ত মানুষ কতটা সেটা কি জানেন? মানুষের ক্ষতির সীমারেখা কত দূর গড়িয়েছে সেটা কি জানেন? জানেন না। সূরা ইউনূস খুলে দেখেন, পবিত্র কালামে হাকিম সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ আল্লাহর বান্দার উপর, তার মানে মানুষের উপর আল্লাহ জুলুম করে না। শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। ওয়াজ কার? সাবধান হন, ব্রেইনে ঢোকান। এখন যারা জুলুম করে তাদের সম্পর্কে আল্লাহ নেক্সট ওয়াজ করতেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। কি করেন না? একটু ভেবে দেখেন, আল্লাহ একবারে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। কিন্তু যারা জুলুম করে আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ ভালো বাসেন না। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। আল্লাহ জানিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না, তারা হলেন জালেম, যারা নিজেদের উপর নিজে জুলুম করে। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ আরো ওয়াজ করতেছেন, তারা যখন বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও। আমি যদি আপনাদেরকে একটু অতীতে নিয়ে যেতে চাই, কোথায়? অতীতে করোনা ছিল না বাংলাদেশে? কোন গরিব মানুষ মরছে? রিক্সা, অটো স্টেশন, রিক্সার স্টেশন, রেল স্টেশন, বাস স্টেশন, ট্রাক স্টেশন, লোকাল কোন প্লেসে লোকাল কোন মানুষ মারা গেছে? যায়নি। কেন জানেন? এটা তো জালিম জালিয়াতির কারণে গজব এসেছে। আল্লাহ নারাজ হয়ে কষ্ট পেয়ে দিয়েছেন, কারণ আল্লাহ আমাদেরকে গজব দেওয়ার কথা নয়। সূরা 3 মধ্যে গিয়ে দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইংলিশে যেটাকে বলা হয় বিউটিফুল শেপ, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। জমিন অনেক সুন্দর, পৃথিবী এত সুন্দর, অনেক ডিজাইনেবল পৃথিবী। এক এক দিকে তাকালে এক এক রকম সবুজ শ্যামল পরিবেশ পাই, এক এক দিকে তাকালে এক এক রকমের জলাশয় খুঁজে পাই, এক এক দিকে তাকালে এক এক রকমের উঁচু উঁচু পাহাড় দেখতে পাই, পাই না? আবার বাংলাদেশে যতগুলো সিটি আছে, এক একটা সিটির ডিজাইন এক এক রকম। এত সুন্দর পৃথিবী। আপনি পৃথিবীকে প্রশ্ন করেন, জমিনকে বলেন আপনি যে জমিন তুমি তো অনেক সুন্দর, জমিন পাল্টা জবাব দিয়ে দিবে আপনাকে, না, আমার চাইতে তুমি বেশি সুন্দর, কারণ তোমার জন্যই আমি জমিন সৃষ্টি হয়েছি। আকাশের তারা, আকাশে কত রকমের কত তারা জ্বলে, মিটিমিটি জ্বলে না? কত রং আকাশে, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো লাল, কখনো নীল, ঠিক না? আপনি আকাশকে বলেন, আকাশ তুমি তো অনেক সুন্দর,
আকাশ পাল্টা জবাব দিয়ে দিবে, নও, তোমার আমার চাইতে তুমি সুন্দর, তোমরা সুন্দর, কারণ আকাশের জন্মই হয়েছে তোমাদের জন্য। সুবহানাল্লাহ। তো আসতে কেন? লবণ না দিলে কি খাবার খেতে পারবেন? কেন? স্বাদ নাই। এই তো চমৎকার কনফিডেন্সলি উত্তর দিয়েছেন। লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আমল কোনোদিন স্বাদ লাগবে না। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে প্রেমিক হয়ে যান, রঙে রঙিন হয়ে যান, দেখবেন আমলে যে কত স্বাদ। পৃথিবীর খাবার, প্রতিদিন একটা মানুষের দুই ধরনের খাবার লাগে, একটা হলো দেহের খোরাক আর একটা হলো রুহের খোরাক। মানুষ কিন্তু প্রতিনিয়ত দেহের খোরাক দিয়ে যাচ্ছে, রুহের খোরাক দিচ্ছে না, এই জন্যই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। কি করে? সূরা 3 কি বলেছেন? সুন্দর করে। কি করে? সুন্দর করে। সূরা ইনফিতরে কি বলেছেন? আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আজকে আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? কেন চলতে পারি না? শুধু পৃথিবীর লোভ লালসা। একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেইটুকু এবিলিটি দিয়েছেন, সেই এবিলিটি দিয়ে কিন্তু সে এবং তার পরিবার সুন্দর চলতে পারে। মানুষ শুধু অতিরিক্ত করার জন্য হারামের পিছনে ছুটে। আজকের পর থেকে গবেষণা করে দেখবেন, শুধু অতিরিক্ত বানানোর জন্য মানুষ হারামের পেছনে ছোটে। অন্যথায় একটা মানুষের নিত্যদিনের চাহিদা পূরণ করার জন্য যেই সবটুকু অর্থ উপার্জন করা দরকার, সেই অর্থ প্রত্যেকটা মানুষ উপার্জন করতে সক্ষম। শুধু অতিরিক্ত করতে গিয়ে আমরা আল্লাহ রাসূলের গোলামি ছেড়ে দিয়ে আমরা কোথায় যাই? পৃথিবীর দিকে প্রেম করতে চাই। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জানিয়ে দিয়েছেন জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে নাই। ওই যে গেছিলাম করোনা, ওমিক্রন, ডেল্টা ভেরিয়েন্ট, দেখছেন শত কোটি কোটি টাকার মালিক টাকা দিয়ে কিন্তু জীবনটা ভিক্ষা পায় নাই। কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আমি সারা জীবন তো কর্ম ভালো করিনি, রেজাল্টটা কিভাবে ভালো আসতে পারে? স্বপ্ন দেখা ভুল না? কথা বলেন না কেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইলে আমার কিছু করার নাই। এগুলোই তো ওয়াজ। আর হক কথা একটু তিতাই লাগে। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা। আর আল্লাহ ডেকে ডেকে বলে ওয়াকুলু কাওলান সাদীদা, সে দ্য রাইট থিং। আল্লাহ বলে সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, যখন মানুষ পরপারে বিপদে পড়ে যায়, এই যে এত কোটি কোটি আদিকাল থেকে এই পর্যন্ত মানুষ কবরে গেছে, তাদের খবর কি আমরা কেউ জানি? ঠিক আমরাও যখন চলে যাব আমাদের খবরও কেউ জানবে? জানবে তো না। আমরা তো এখন এই প্রজন্মের মানুষগুলো, আমি চেয়ারম্যান সাহেব, আমি প্রায় ওয়াজে বলে থাকি, এই যে আমাদের এই যে মুরব্বী, এই যে আমার চাচারা, এই যে আমার চাচারা মুরব্বীরা যারা আছে, আমার কাছে মনে হয় আর কি কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি, পৃথিবীর আচার, পৃথিবীর নমুনা এবং বর্তমান প্রেক্ষাপটে মানুষের চালচলন দেখে আমার কাছে মনে হয় এই মুরব্বীগুলো চলে যাওয়ার পরে পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না। কারণ এখনকার ছেলেরা ম্যাক্সিমামই নষ্ট, পথভ্রষ্ট এবং দুষ্ট। কয়টা ছেলে আল্লাহ রাসূলকে নিয়ে আছে দেখেন তো? দেখেন না, রাত্র 3টা বাজে, 4টা বাজে, 6টা বাজে আপনার বাঁশ বাগানের চিপায় দেখি জঙ্গল, মানুষ ভয়ও যাবে না। আমি আমার ছেলেদেরকে দেখাই, দেখো ইয়াং ছেলে, কিশোর ছেলে, বাবা মা কোথায়? ঘুমিয়ে আছে। সন্তান কোথায়? খবর নাই। পিতামাতাকে কিয়ামতের দিন সন্তানের দায়িত্ব পালন করছে কিনা সেই জবাব দিতে হবে। এই জন্য আমি বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর প্রত্যেকটা সন্তানের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন, পিতামাতার কথা মান্য করা। কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোন বিপদে পড়লে জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। করোনায় যে ধরছে সে বাঁচছে?
বাঁচতে পারছে? টাকার বস্তা নিয়ে রেডি একটু বাঁচান, কিন্তু হায়াতের তেল ফুরিয়ে গেছে, বাঁচবে কেমন করে? এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য ফর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। আজকের গরিবরা সুখে নেই, আজকের গরিবরা সুখে নেই শুধু প্রভাবশালী ধনী নামক হায়নাদের অত্যাচারে। কথা বলেন না কেন? এই গরিব তোমরা টেনশন করো না বন্ধুরা আমার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম মোবারক বাড়িয়ে দিবে, তখন রেদওয়ান ফেরেশতাকে বলবে, জান্নাতের গেটটা ওপেন করো। তিনি পরিচয় জানতে চাইবে, আমার নবী পরিচয় দিয়ে দিবে। তখন তিনি পাল্টা জবাব দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে নির্দেশ এসেছে, আপনি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদম না দিবেন ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবী জান্নাতে যখন কদম দিবে, তখন আমার নবীর সঙ্গে বিশাল একটা দল থাকবে, সেদিন জান্নাতে ঢুকবে, আর সেই দলটা হলো পৃথিবীর গরিব মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের প্রতি প্রথম ঈমান এনেছে গরিবরা। এখনো দেখেন বাংলাদেশের ইতিহাসের দিকে তাকিয়ে দেন, গরিব এবং মধ্যবিত্ত মানুষগুলো, তাদের মধ্যে কিন্তু এখনো সহনশীলতা আছে, নমনীয়তা আছে, ভদ্রতা আছে। ইসলামের প্রতি তাদের একটা যথাযথ একটা রেসপেকটেশন আছে। কথা বলেন না কেন? যত অন্যায়, যত অত্যাচার, যত নির্যাতন, যত নিপীড়ন, সবগুলো কিন্তু টাকাওয়ালা, পিস্তলওয়ালা, লাঠিওয়ালা, জনগণওয়ালারা করছে। তবে সব ক্ষমতাওয়ালারা নয়। কিছু কিছু ভালো মানুষ আছে না? অবশ্যই আছে। তার অর্থ, তার আভিজাত্য, তার সেটা গরিবের মাঝে বিলিয়ে দিতে চায়, ইভেন তার সুখটা সহ গরিবকে বিলিয়ে দিতে চায়। এইরকম বড় লোকও আছে, তবে নষ্টই বেশি, পথভ্রষ্টই বেশি, দুষ্টই বেশি, নমনীয় খুব কম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনি ধনী হন, কোনো টেনশন নেই তো। হালাল উপার্জন দিয়ে ধনী হতেই থাকেন, হতেই থাকেন, আর আপনি হবেন বিশাল এক বৃক্ষের মতো, আর সেই বৃক্ষের নিচে অসংখ্য দুস্থ মানুষ এসে ছায়া দিবে, আর সেটাই তো আপনার জন্য পজিটিভ দিক। কথা বলেন না কেন? ধনী লোকের গোড়ার মাটিকে জানেন? গরিব সমর্থকরা। কথা বোঝেন নাই? এই যে আমরা যে বক্তা, আজকে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা আছি, গোটা পৃথিবী আমাদেরকে চিনে, গোটা পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের ওয়াজের জন্য আমাদেরকে অফার দেয়। সেই আজকে ছোট্ট সুলাইমান থেকে গাজী সুলাইমান হয়ে ওঠার পিছনের শক্ত মাটিটাই হলো আপনাদের মতো দর্শকরা। এই জন্য বড় হয়ে গেলে ছোটকে অস্বীকার করলে চলবে? তাদের এই কৃতিত্বকে অস্বীকার করা যাবে? সম্মানিত উপস্থিতি, কবরে যখন যাবেন তখন ব্যতিক্রম একটা পায়সালা হবে কি জানেন? এই দুনিয়াতে বিপদে পড়লে কিন্তু আমরা সাহায্যকারী পাই, টাকা ফুরিয়ে গেলে হাওলাত চাইলে পাই, সোদে চাইলে, মানুষকে সোদ চাইলে দেয় কিন্তু বেশি, এখন হাওলাত চাইলে দেয় না। কোনো না কোনো ভাবে কিন্তু আমরা তাদের কাছ থেকে একটু হেল্প পাই। কিন্তু পরকালটা, ফিউচারটা এতটা ভয়ঙ্কর, ভেরি হার্ড। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না, অদৃশ্য হতে পারবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু সিরিয়াস অসুস্থ, আজকে 10-15 দিন কিন্তু আমার খাবারের সাথে সম্পর্ক নেই। আল্লাহ যে কেমনে চালায় আল্লাহই জানে। আপনারা যদি একটু আওয়াজ না দেন আমি কি আওয়াজ করতে পারবো? একটু জোরে কথা বলেন। লবণ ছাড়া যেমন খাবার মজা হয় না, ঠিক প্রেমিক না হয়ে আমল করলে আমলের স্বাদ কোনোদিনও পাবেন না। আল্লাহ রাসূলের সাথে প্রেম করেন। রাসূলের সাথে কেন প্রেম করবেন জানেন? আল্লাহ তো পৃথিবীতে সরাসরি আপনাকে আমাকে কিচ্ছু দেয়নি, রাসূলের মাধ্যমে দিয়েছেন। রাসূল হলো আমাদের উপদেষ্টা, ঠিক কিনা বলে? আমাদের জন্য মডেল। মোকাবেলা করার কি কোনো সুযোগ আছে আমাদের? কথা বলেন, আছে? নেই। পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, ভূমিকম্প হবে, কিয়ামতের আলামত, সিমটম গুলো কিন্তু আমাদের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো আরবের মরু প্রান্ত সবুজ শ্যামল হয়ে যাবে। আপনারা দেখছেন না 2023-এর শুরুতে কিভাবে বৃষ্টি হয়েছে?
বৃষ্টিতে একেবারে শীতল, ক্যামেরাতে দেখিয়েছেন গাছগাছালিতে সবুজ শ্যামল হয়ে গেছে। আমি যখন গত ঈদে আমি মদিনায় ছিলাম, মক্কা মদিনায় ছিলাম, আমি যখন গিয়েছি তখন দেখেছি কিছু কিছু জায়গায় এত সুন্দর বাগান তৈরি করেছে। তখন আমার সঙ্গীদেরকে বলেছি কিয়ামত আর বেশি দূরে নয়, খুবই কাছে। মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদি নাসারাদের হুকুম কায়েম হবে। 2023 সালে আমরা সেটাও দেখেছি। দুইটা দেখেছি বৃহৎ আকারে। একটা হলো বাংলাদেশের কণ্ঠশিল্পী গিয়ে নেচে গিয়ে গান করেছে, ঠিক কিনা বলেন? ইহুদি কালচার মদিনায় চলে গেছে, পবিত্র ভূমিতে মক্কায় চলে গেছে, আরবে চলে গেছে। এটা কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, ফুটবল খেলা এটাও কিন্তু কিয়ামতের আলামত। সব সাইডে চলছে, কোনো সমস্যা নেই, কিন্তু আরবে চলে গেছে। এটাই হলো মুসলমানের ভাবার বিষয়। কথা বলেন না কেন? আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আজকে দেখেন একটা বাচ্চাকে খতনা করাইলে, একটা বিয়ে হলেই বিয়ের মতো ফরজ কাজে সারা রাত ভর কনসার্ট চলে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আপনারা দেখেন নাই ফটিকছড়িতে ইমাম সাহেব বিয়ে পড়াতে রাজি না হতে তাকে লাঞ্ছিত করে অপমান করেছে, বিদায় করে দিয়েছে, দেখছেন? এটি কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, এই যে বললাম বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না, আরো ভয়ঙ্কর খবর। পৃথিবীতে তো এই দুনিয়াতে আমাদের যার যার যেমন টাকা আছে সেই টাকা অনুযায়ী আমরা বাজার করে খাই, ঠিক না? কিন্তু পাপী লোকের সংখ্যা বেশি, পাপী লোকদের অবস্থা তো ভয়ঙ্কর হবে। কোরআন এসেছে পাপী লোকদেরকে খাবার বরাদ্দ আছে জাত। এটা এত ভয়ঙ্কর। আপনাদের এই বারোইয়ারা দক্ষিণ পাড়া জামে মসজিদের মাঠে যদি একটা ফোঁটা পড়ে এই মুহূর্তে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই মাটিতে কোনোদিন কেউ আর কোনো সবুজ শ্যামল ফসল ফলাতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার তাদের জন্য বরাদ্দ, তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনাতুল খাবারটা কি গো নবী? এবার আমার নবী জানিয়ে দিলেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা আমার কথা বুঝেন না? আর জোরে বলেন। একটা মানুষ পচে গলে লিকুইড হয়ে যাবে, ওই মানুষের পচা গলা লিকুইড যেই নোংরা জিনিসটা, সেটা হবে আরেকটা জাহান্নামের খাবার। এই পৃথিবীতে এখন একটু গরম পড়ে না? দেখবেন টিউবওয়েল থেকে বা মোটর থেকে চেপে পানি খেতে ভালো লাগবে না। ফ্রিজের পানি একটু মিশাইলে দেখবেন পানিটা খাইতে একটু মজা লাগে, ঠিক না? তার মানে একটু ঠান্ডা হয়। কিন্তু পাপীদের এত ভয়ঙ্কর অবস্থা হবে, তারা যখন পানির পিপাসা লাগবে, এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, ভিতরে গিয়ে সব কিছু ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। কি হবে সেদিন উপায়? জাহান্নামীদের জন্য সবচেয়ে আযাব হলো কম আযাব আগুনের একজোড়া জুতা। আগুনের একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উচ্চাইতে থাকবে গোস্তের পাতিলের মতো। বলেন না 1000 বছর আল্লাহ জাহান্নামের আগুনকে তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, হয়ে গেল কালো। 3000 বছর আগুনকে জ্বালিয়ে উত্তপ্ত করে পাপীদের জন্য বরাদ্দ করে রেখেছেন। উপায়টা কি হবে সেদিন? কথা বলেন, আছে উপায়? আছে। কিন্তু তার বিপরীত দিকে যদি যান, তার বিপরীত দিকে যদি যান, আল্লাহ ওয়ালা হয়ে যদি কবরে যান, যাইতে দেরি আপনাকে নতুন বরের মতো ফেরেশতারা অত্যন্ত সম্মানের সাথে ঘুম পাড়িয়ে দিবে। আর আল্লাহ কোরআনে কি বলে জানেন? আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউযিকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলা হয় আপনি কবরে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতি খাবার আপনি পেয়ে যাবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আপনারা বলেন তো, আমার সামনে যারা আছেন দর্শক সারিতে, এখন জান্নাতি মানুষ কি দেখা যায়? চোখে পড়ে? কমপ্লিট হতে হবে, এ টু জেড কমপ্লিট। এখন জুমার দিনে বিশেষ করে এত কমার্শিয়াল মুসল্লি যে জুমা নামাজ পড়তে যায় রে ভাই, যায় সবার পরে, বাইর হয় সবার আগে। সালামটা ফিরাইতে দেরি, মনে হয়েছে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে গেইটে।
কার আগে কে বের হয়ে যাবে। এই কমার্শিয়াল ডিজিটাল মুসল্লির জন্য জান্নাত তৈরি নয়, নমনীয় মুসল্লিদের জন্য জান্নাত বরাদ্দ, যে সকাল থেকে টেনশন করে কখন জুমার দিনে মসজিদে যাব, কারণ এটা ঈদের দিন, দুই ঈদের দিনের চাইতেও দামি। সাইয়্যিদুল আইয়াম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি অত্যন্ত কমার্শিয়াল না? আমরা মাহফিল, মজলিস, জান্নাতের বাগান আমাদের কাছে ভালো লাগে না। যেটা বলতে চেয়েছিলাম, আমরা কেমন করে অন্যায় করি। ওই যে ফুটবল খেলায় ছিলাম, কোন জায়গায় খেলাটা ছিল? কি জুয়া খেলা। কি খেলা? জুয়া খেলা। খেলাটা মূলত কিন্তু জুয়া খেলা। খেলেছিল কারা? মুসলমান না বিজাত? বেঈমানেরা না? কোন বেঈমানেরা কি মুসলমানের বন্ধু না শত্রু? এই কথা কইলে অনেক যুবক কিন্তু রাগ করবে, বুঝে শুনে রাগ করবা। কারণ আমাদেরকে বেঈমানদেরকে ফলো করার কথা বলা নাই, বেঈমানদেরকে বলেছে মুসলমানদেরকে ফলো করো। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? বেঈমানেরা। বলেছে কে? খেলাটা কি? জুয়া খেলা ছিল। খেলেছিল কারা? মুসলমানের শত্রুরা। কারা? মুসলমানের দুশমনেরা। এখন তারা খেলছে, যে খেলার সময় যে ফুটবলটা নিয়ে যে মাঠে দৌড়াদৌড়ি করেছে, তারা কি হাফ প্যান্ট পরছিল নাকি ফুল প্যান্ট? হাফ প্যান্ট। মাশাআল্লাহ, উত্তর দেখছেন নাকি সলিড। ফেরেশতা আইলে যদি এমনি সলিড উত্তর দিতে পারেন, তাইলে বলবে ইউ আর ভেরি লাকি ম্যান। ঠিক কিনা বলে? কি বলে? কি প্যান্ট? এখন একটা পুরুষ যখন হাফ প্যান্ট পরে, তার কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? কথা কম না কিনলেন? ফাঁকা। কি থাকে? এখন সেই যে একটা ফুটবল নিয়ে সারা মাঠে দৌড়াদৌড়ি করলো, আমনে যে আমনের দুই বুলেট দিয়া তার দিকে তাকায় রইলেন, বলটা নিয়ে কই যায়? নজর কি তার লজ্জাস্থানের দিকে যায় নাই? কথা বলেন না কেন? চোখের অপরাধ হলো কি? দেখা। চোখের জিনা হলো কি? দেখা। জিনাল আইনান নজরু, চোখের জিনা দেখা। আপনি তার দিকে দুই চোখ দিয়ে তাকিয়ে রইলেন, বলে হুজুর রিঅ্যাকশনটা কি হলো? আমি তাকিয়েছি, রিঅ্যাকশনটা কি? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের লজ্জাস্থানের দিকে তাকাইও না। একজন মুসলমান আর একজন মুসলমান পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না। একটা মুসলমান পুরুষ আর একটা মুসলমান পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না। একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। তুমি যে তার লজ্জাস্থানের দিকে তাকাইয়া রইলা, চোখের পাপ হলো, জুয়া খেলাকে সাপোর্ট দিলা। সেই সময় সারাটা বাংলাদেশ, ওই 18 ডিসেম্বর কিন্তু প্রোগ্রাম ছিল, মাহফিল কমিটির লোক প্রোগ্রামটা পর্যন্ত ক্যান্সেল করে দিয়ে পিছাই দিছে। কই হুজুর কিচ্ছু করার নাই, দাড়ি পাকনা মুরব্বীরা পর্যন্ত আজকে মাহফিলে আসবে না। তাদের মনে খেলা নিয়ে এত উৎসাহ ছিল। নাউজুবিল্লাহ। ডেটটা পর্যন্ত ক্যান্সেল। চেয়ারম্যান সাহেব, ময়মনসিংহ ভালুকাতে গেলাম ডিসেম্বরের 3 তারিখ। কত তারিখ? ফাইনাল হবে 18 তারিখ। 3 তারিখে যখন ভালুকাতে ঢুকলাম, হঠাৎ করে আমার গাড়ির সামনে দেখলাম একটা প্রাইভেট কার এসে হাজির। আমি চশমা পরছি, দেখছেন তো? সামনে দুইটা কি আছে? গ্লাস আছে না? ঠিক এই চশমার মতো করে পুরো প্রাইভেট কারটাকে, বন্ধু আর্জেন্টিনা না ব্রাজিলের পতাকা, এটি আমি চিনি না বন্ধু, সত্য বলছি, চিনি না। আমি দুইটা এনে দিলে আমি বলতে পারবো না কোনটা কোন দেশের। আমি হঠাৎ করে দেখি, আতঙ্কিত হয়ে গেলাম। ড্রাইভারকে বললো সামনের দিকে তাকান। পুরো প্রাইভেট কারের বডিটা একটা দেশের পতাকা দিয়ে মরিয়ানে, আর শুধু সামনের গ্লাস দিয়ে চশমার মতো কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? সুবহানাল্লাহ।
আজকে কয়টা পিতামাতা সে দায়িত্ব পালন করছেন? আপনারা যদি শুরু থেকে আপনাদের সন্তানের দায়িত্ব পালন করতেন, আজকে সন্তান পথভ্রষ্ট হতো না। কথা বলেন না কেন? আজকে আপনার ছেলে ডান্সিং দিচ্ছে, রং তামাশা করছে, নাচানাচি করছে, রং মাখামাখি করছে, বারণ করছেন? কখনো ডাক দিয়েছেন? তাই আমার দিকে তাকান। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি গান থেকে মানুষের অন্তরে নোংরামি তৈরি হয়। গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ, কান লাগাইয়া গান শোনা ফাসেকদের কাজ, আর গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত। হাদিস শরীফ, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পরবক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। ইয়া রাসূল আল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এখন কি বাংলাদেশে বিয়ে শাদী হইলে এগুলো হয় না? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, যেখানে গান বাদ্যযন্ত্র হবে সেখানে কোনো দোয়া হতে পারে না, কোনো মিলাদ হতে পারে না, কোনো কিয়াম হতে পারে না, সেখানে কোনো কোরআন তেলাওয়াত হতে পারে না। কারণ যেখানে হারাম হয় সেখানে হালাল কাজ হতে পারে, কারণ হারামের সাথে হালালটা মিশলেও হারাম হয়ে যায়। কথা কি আমার বুঝছেন আপনারা? আর জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই যে সমস্যা, আমাদের মাঝে অসংখ্য সমস্যা আছে, এই সমস্যা থেকে বাঁচতে হলে আপনাদেরকে একটা জায়গায় আসতে হবে, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের থেকে সম্পর্ক রেখে তাদের কথা মতো চলাফেরা করার চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? আমি আর আলোচনা করব না, অনেক সময় হয়ে গেছে। আমি ভাবছি 1 ঘন্টা আলোচনা করে নেমে যাব। 9:15, হ্যাঁ 9:15-তে আসছি। চেয়ারম্যান সাহেব একটু বক্তব্য দিলেন, এখন বাজে প্রায় 11:15। সম্মানিত উপস্থিতি, আরো বেশি বাজে। আপনারা কি আমার আওয়াজে কষ্ট পাইছেন? আমার কথাগুলো কি শুনতে ভাল লাগছে? এই কথাগুলো একটু মাথায় রাখবেন। এই কথাগুলো একটু মাথায় রেখে আপনারা যাইয়েন না, কেউ দোয়া করে যান। আপনারা একটু দোয়া করে যান। দেখছেন নি এত সুন্দর করে কথাগুলো বললাম, তারপরে উঠে চলে যায়। মুসলমানের মনের ঘরে যে কি বিমার ঢুকছে আল্লাহই জানে, কি রোগ যে মুসলমানের কলিজায় ঢুকছে, এই রোগ জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া ক্ষান্ত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন তো, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করবেন, আলেমদের সাথে, হক্কানি আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাদের থেকে বিভিন্ন জিনিস জানবেন। সম্মানিত উপস্থিতি, ওই সেক্রেটারিটা অনেক চালাক আপনাদের, বাইটটা লোক তো। লম্বা লোকের বুদ্ধি থাকে হাঁটুতে, আর বাইটটা লোকের বুদ্ধি থাকে সব মাথায়। কথা কন না কেন? আরে আপনাদেরকে হাসানোর জন্য বলছি, আপনি হাসতে পারেন, হার্ট অ্যাটাক করে মরবেন তো। কি খারাপ কইছি নাকি? হ্যাঁ, যেই মানুষ এমনি থাকে এটি হার্ট অ্যাটাক করে মরে। আর দেখবেন যেগুলো হাসি খুশি থাকে, ফ্রি মনে চলাফেরা করে, এদের হার্ট ভালো থাকে। একটা মানুষের হার্ট যত ভালো, তার জীবন তত সুন্দর। ঠিক কিনা বলে? কি রে ভাই, দুনিয়াতে একবার আইছি, আর তো সুযোগ নাই। মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, ছোটকে আদর করব, বড়কে সম্মান করব, সবাইকে ভালোবাসার চাদরে আবৃত করে যতদিন সময় পাই একটু হাসি খুশি ভাবে কাটিয়ে যাব। এই প্রেম হয়তো বা হাসরের ময়দানে কবুল হয়ে গেলে এই চাদরে আমরা একই সাথে থাকতেও তো পারি। কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনাদের সেক্রেটারি সাহেব আমার কাছে একটা অনুরোধ করছে যে, আরে মিয়া, শরীরটা বালা থাকলে আপনার এলাকার মানুষের নাচাইয়া গেলাম হইলে আজকে সময় তো আমার কালটা বালা যাইতে আছে না। এরা গজলের কথা কয়, আমি একজন রাইটার, আমার কাছে গজলের অভাব নাই। হাদিয়া লাগবে স্পেশাল, মাহফিলের হাদিয়ার থেকে কারণ যাইতো না। ঠিক আছে না? আমার দিকে তাকান, এই দেখেন, ওই যে সেক্রেটারি ভাই বলছেন
একটু মসজিদের জন্য দান করার জন্য। দান সম্পর্কে আল্লাহ সূরা বাকারার শুরু থেকে বলছে, দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে। ভাই মাহফিল তো শেষ, হয়তো এই বছর আমি আপনাদের চেয়ারম্যানের মতো একজন ভিআইপি পার্সন এত লম্বা সময় ধরে বসে আছে, আপনারা এটাকে অস্বীকার করতে পারবেন না, বাস্তবতাকে অস্বীকার করতে পারবে? আপনারা সবার অভিভাবক, কিন্তু উনি পুরো ইউনিয়নের অভিভাবক। উনি, ওনার মতো একজন মানুষ ছোট্ট বাচ্চার মতো আমার পাশে দিয়ে বসে আছে। আপনারা কি এটা দেখে একটু শিখতে পারেন না? বাস্তবতাকে কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? আছে? আরিফ, ওই যে কি জানি গেছিলাম, কোথায় জানি, বিজয়নগর, বিজয়নগরের চেয়ারম্যানের মতো আজকে আরেকটা পাইছি। আল্লাহ, আমার জীবনে বিজয়নগরের জামাল চেয়ারম্যান, ওনার নাম হচ্ছে জামাল হোসাইন। আমার জীবনে এত বছর ওয়াজ করছি, বিজয়নগরের চেয়ারম্যানের মতো আমি এমন চেয়ারম্যান আমার জীবনে দেখি নাই। মনে হয় যে সে ছোট্ট একটা বাচ্চা, নবনির্বাচিত চেয়ারম্যান ঘুরে ঘুরে আমার কাছে আইয়ে কতক্ষণ পরে পরে, হুজুর আপনি অসুস্থ, কি